আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব কিভাবে পাইভট চার্ট করতে পারি। হ্যাঁ, এখন পাইভট চার্টটা বিষয়টা কি? আমরা আগে আমাদের ফাইল ওপেন করি। ফোল্ডার ওপেন করলাম, তারপর আমাদের প্র্যাকটিস এক্সেল ফাইলে খুললাম এক্সেল ফাইল। এখন এই নোটিফিকেশন আসলে কিন্তু কেটে দিবা। হ্যাঁ, পাইভট চার্ট আসলে কি? পাইভট চার্ট হচ্ছে গিয়ে তোমাদের যে সকল তথ্যগুলা কলাম বা পাই চার্ট আকারে আমরা যে ছোটোবেলা গ্রাফ করছিলাম সেই আকারে শো করাবো, যেটা দেখতে মানে ভিজুয়ালিটি আমাদের মাথায় একটা আইডিয়া নিয়ে আসে। যেমন যদি 25,26,000 লোক আর আবার 26,25,000 লোক, এই যে সংখ্যাটা থেকে যতক্ষণ না আমরা বলার থেকে কিন্তু এটা যদি চোখে দেখি এটা কিন্তু ভিজুয়ালিটি বেশি হয় এবং গ্রহণযোগ্যতা বেশি বাড়ে, এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস বা অপরিহার্য একটা জিনিস। বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশনে গ্রাফ মাস্ট বি দরকারই হয়। তো চলো আমরা কিভাবে করতে পারি আমাদের পাইভট চার্ট। তো এখানে আমরা আগের দিন এইগুলো করছিলাম, তো আমরা এগুলো সবই কেটে দিলাম। ডিলেট ডিলেট দিলাম এবং সব সিলেক্ট করে শুধু ডিলিট বাটনে ক্লিক করলাম। এখন এখানে বর্ডার ছিল, আমরা বর্ডারটা উঠিয়ে ফেলি। নো বর্ডার। তো এইখানে আমাদের কিছু তথ্য থাকতে পারে। প্রথমে লিখলাম, একটু বড় করি আর একটু, সিরিয়াল নং। হ্যাঁ, আর এখানে দিলাম ডিভিশন। আমাদের ডিভিশনে কত মানুষ আছে এই মানুষগুলো আমরা চার্ট আকারে কীভাবে শো করতে পারি। DIVISION ডিভিশন এবং পপুলেশন পপুলেশন। এখন দেখো সিআরডির মধ্যে পপুলেশন একটু বের হয়ে গেছে, সিআরডির ডবল ক্লিক করলাম মাঝের কলামে, এখন চলে আসলো। এখন ডিভিশন কি কি আমাদের? বরিশাল, ঢাকা, সিলেট, সিলেট, এখন এই আমাদের 8টা ডিভিশনের মধ্যে পপুলেশন আমরা লিখলাম। ধরো এখানে একটা সংখ্যা দিলাম। এখন দেখো এটা চেঞ্জ করে দিই। আমরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই তথ্যগুলো পেতে পারি। কিভাবে পেতে পারি? আমরা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর যে ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু বাংলাদেশের ডিভিশনাল যে পপুলেশনগুলো আছে সেইগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। তো আমরা এইভাবে আনুমানিক একটা পপুলেশন দিয়ে দিলাম যেন আমরা করতে পারি। তো সিরিয়াল নাম্বার 1 2 3 4 এভাবে আসবে। আমরা 1 থেকে 9 পর্যন্ত এইভাবে সিরিয়াল দিলাম, তারপরে ফাইল সিরিজ করে দিলাম। তো এইভাবে কিন্তু চলে আসলো। এখন আমরা এটা কি করে দিলাম, বর্ডার করে দিলাম, দেখতে যেন সুন্দর হয়, অল বর্ডার। এখন আমাদের কাজ, আমরা এই ডাটাগুলোই আমরা শো করাবো কিভাবে পাইভট টেবিলে। এখন দেখো এইখানে যে আমাদের ডাটা আছে, এখানে আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে গেলে দেখতে পারবা প্রথম বাটনই পাইভট টেবিল, একদম রিবনের বাম সাইডই পাইভট টেবিল। এখানে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে। এখন তোমাদের ভার্সন অনুযায়ী কারো কারো ভার্সন মাইক্রোসফট 7 এই হচ্ছে পাইভট চার্ট হচ্ছে এইখানে মাঝখানে। আবার এখানে পাইভট টেবিল, এখানে চার্ট আর টেবিল কিন্তু ভিন্ন। চার্ট হচ্ছে কি আমাদের কলাম পাই চার্ট, চার্টের যে ডিজাইন ওইটা, আর পাইভট টেবিল হচ্ছে কি আমাদের এই টেবিল। এই টেবিল প্রথমে টেবিল থেকে টেবিলটা সিলেক্ট করতে হয়, তারপর আমরা চার্টে শো করব। তো আমরা এখন দেখব পাইভট টেবিলে। তোমরা কিন্তু পাইভট চার্টে আগেই ক্লিক করবে না, তোমরা আগে করবা পাইভট টেবিলে। এখন দেখো এখানে একটা ডায়লগস বক্স আসছে। হ্যাঁ, এটা বড় করা যায় এভাবে। এখানে বলা হয়েছে যে সিলেক্ট টেবিল অর রেঞ্জ,
তুমি কি কোনো টেবিল সিলেক্ট, যেটা তুমি ডাটা অ্যানালাইসিস করতে চাইতেছো সেটা কি কোনো টেবিল নাকি শুধু রেঞ্জ? রেঞ্জ হলে শুধু শুধু রেঞ্জ দিলাম, মানে সি কলামের যেগুলো আছে সেইগুলোই শুধু তুমি অ্যানালাইসিস করবা, সেইগুলো নিয়েই আমরা কাজ করব। কিন্তু না, আমরা তো শুধু রেঞ্জ না, আমরা টোটাল টেবিলটাই সিলেক্ট করলাম, লেফট ক্লিক করে ধরে ধরে সবগুলো সিলেক্ট করলাম। নিউ ওয়ার্কশিট নাকি আবার নিচে লেখা চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পাইভট টেবিল টু বি প্লেসড, নিউ ওয়ার্কশিট নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট। আমি লিখলাম এক্সিস্টিং, মানে এখানেই হোক, বা নিউতে দিলে নিউতে হবে, এক্সিস্টিংয়ে দেবে দিলে এখানে আবার বলবে লোকেশন দাও, ও তো লোকেশন পাচ্ছে না এখানে। এখানে ক্লিক করার পরে এই যে মানে লোকেশনটা এইভাবে সিলেক্ট করে দিতে হবে যে এইখানে হবে। হ্যাঁ, যদি আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে যদি চাই করতে তাহলে এখানে সিলেক্ট করে দিবা যে এই অঞ্চলটায় আমি করতে চাই। আর যদি এটা না চাও তাহলে নিউ ওয়ার্কশিট হলে ও তখন এটা আবার কেটে দিলাম আমরা ব্যাক স্পেস থেকে। নিউ ওয়ার্কশিট মানে আরেকটা নতুন, যেমন শিট 1 আছে এখানে, শিট 2তে গিয়ে নতুন একটা ওয়ার্কশিট খুলবে। অ্যাড দিস ডাটা টু দ্য ডাটা মডেল, হ্যাঁ দিয়ে দিলাম ডাটা মডেলে। এটা তোমাদের না থাকলে এটা ম্যান্ডেটরি না, দিলে দিলা নাইলে নাই। হ্যাঁ, আমি দিলাম না, ওকে ফাইন। এখন ওকে দেওয়ার সাথে সাথে দেখো এতগুলো বাটন চলে আসছে। হ্যাঁ, নতুন একটা শিট খুলে ফেলছে। তোমরা এটা থেকে কোনো ভয়ের কিছু নাই, কিচ্ছু করা দরকার নেই, শুধু দেখবা। সিরিয়ালে আমরা চেক করে দিলাম, মানে টিক চিহ্ন দিলাম, সিরিয়ালটা চলে আসো। তারপরে ডিভিশনে দিয়ে দিলাম, পপুলেশন দিয়ে দিলাম। এখন দেখো অটোমেটিকলি গ্র্যান্ড টোটাল চলে আসছে, সাম অফ সিরিয়াল নাম্বার চলে আসছে। হ্যাঁ, তো আমরা মোট টেবিল, আর তো নাই আমাদের টেবিল। হ্যাঁ, তো এই হলো আমাদের বরিশাল রো লেভেল সাম অফ পপুলেশন। তো 1 2 3 4 এইভাবে চলে আসছে। তো এখন আমরা এটাই চার্টে শো করাবো কীভাবে, পাইভট চার্ট এই উপরে দেখছো, পাইভট চার্টে আসলাম, পাইতে ক্লিক করলাম, পাই বা কলাম তুমি যেটা দাও সেইখানে ক্লিক করে ওকে দিলা, ওকে চলে আসলো। এখন একটু বড় করলা, বড় করার পরে এইখানে কিন্তু সব চলে আসছে। এখন রাইট ক্লিক করে অ্যাড ডাটা লেভেল। এখন আমরা এখানে চাইতেছি যে সাম অফ পপুলেশন, সাম অফ সিরিয়াল নং, আমরা সিরিয়াল নাম্বারটা না, আমরা চাচ্ছি যে এখানে পপুলেশনের এইটা শো করবে। মুভ টু বিগিনিং, হ্যাঁ মুভ টু বিগিনিংয়ে যখন ক্লিক করলাম তখন সে কিন্তু এখানে ক্লিক করে মুভ টু বিগিনিং, মুভ টু ডায়ন, আমি কোথায় কী করতে চাই এখানে কিন্তু চলে আসবে। এখন আমরা ডাটা টেবিল করলাম, এখন কিন্তু আমাদের টোটাল ডাটা অ্যাড ডাটা লেভেল, এই লেভেল অ্যাড ডাটা লেভেল মানে ডাটার যে উপরের সংখ্যাটা শো করবে, হ্যাঁ নামটা, অ্যাড ডাটা লেভেল। এখন কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। তো এই শিটে আমাদের টোটাল ভ্যালুটা, আর এখানে আমরা অ্যানালাইসিস করে দেখাই দিলাম। তো এই ছিল আমাদের পাইভট টেবিল, পাইভট চার্ট। ধন্যবাদ সবাইকে। যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবে। সকলকে ধন্যবাদ।